মানব জীবনের অন্যতম প্রধান শক্তি হল আত্মসম্মান, নিজেকে জানার এবং নিজের মূল্য উপলব্ধি করার ক্ষমতা। শ্রী শ্রী মা সারদা দেবী সারা জীবন এই সত্যটাই মানুষকে বুঝিয়ে দিয়েছেন, নিজের মূল্য নিজেই বোঝো, অন্যের দ্বারা নয়। তার মতে মানুষ তখনই দুর্বল হয়ে পড়ে যখন সে নিজের মূল্যায়ন অন্যের মুখের কথার উপর নির্ভর করে। বাহ্যিক প্রশংসা বা নিন্দা দুটোই ক্ষণস্থায়ী, কিন্তু নিজের ভিতরের শক্তি স্থায়ী, আর সেই শক্তিকে চিনেছে যে তার জীবনেই আলোকময় হয়ে ওঠে। মা সারদা দেবী বিশ্বাস করতেন প্রতিটি মানুষই ঈশ্বরের সন্তান, অতএব কাউকে হেয় ভাবার কিংবা নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নেই। তিনি বলতেন, যারা নিজের মূল্য নিজে বুঝতে পারে না তারা সমাজের কথায়, সমালোচনায়, ছোটখাটো আঘাতে ভেঙে পড়ে। কিন্তু যার আত্মবিশ্বাস অটল, সে জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আত্মসম্মান শুধু অহংকার নয়, বরং নিজের যোগ্যতা, নিজের সচ্চরিত্র এবং নিজের পরিশ্রমকে সম্মান করার নাম। অনেক সময় মানুষ সমাজের দৃষ্টিভঙ্গিকে সত্য ভেবে নেয়। অন্যেরা কি বলবে, কি ভাববে, কি বিচার করবে, এই চিন্তায় নিজের সুখ, শান্তি, এমনকি নিজের স্বপ্নকেও ত্যাগ করে। মা সারদার শিক্ষা ছিল এর সম্পূর্ণ বিপরীত। তিনি সবসময় বলেছেন, যাদের কথা শোনার দরকার তারা তোমার চরিত্র দেখবে, আর যারা অকারণে সমালোচনা করে তাদের কথার কোনো মূল্য নেই। তাই নিজের মূল্য নির্ধারণ করতে হবে নিজের বিবেক, নিজের নীতিবোধ এবং নিজের অন্তরের আলো দিয়ে। তিনি আরও শিখিয়েছেন যে অন্যের প্রশংসা বা সম্মান পেতে হলে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। যে নিজের প্রতি বিশ্বাস রাখে না, সে অন্যদের বিশ্বাস বা সম্মান অর্জন করতেও পারে না। আত্মসম্মান মানুষের জীবনকে গড়ে এবং আত্মহীনতা তাকে ধ্বংস করে। তাই মা সারদা দেবীর বাণী শুধু আধ্যাত্মিক নয়, এটি মানসিক স্বাস্থ্য, ব্যক্তিত্ব, চরিত্র গঠন এবং সামাজিক জীবনের শক্ত ভিত্তিও তৈরি করে। প্রণাম মা, পাশে থেকো মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন বিকেল 3টেয় সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।